এখন আসেন তো দেখি ওলিয়ে কামেলের কাছে মুরিদ হওয়ার কোনো দলিল কোরআনে আছে কি না। প্রথমে আমরা দেখব আমার এই বাবা জানের, আমার মুর্শেদের কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত কুরআনুল মাজিদের হুবহু অনুবাদ থেকে সূরা মুজাম্মেলের 9 নম্বর আয়াত, শব্দে শব্দে হুবহু অনুবাদ। রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা। রব্বুল মাশরিকে পূর্ব দিকের রব, পূর্ব দিকের প্রতিপালক। রব আরবি শব্দ, রবের অর্থ হচ্ছে প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা এবং যিনি মৃত্যুদাতা, লালন পালন হরণকর্তা যিনি, তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। আচ্ছা, ওয়া এবং মাগরিবে পশ্চিম দিকের, লা নাই ইলাহা মাবুদ উপাস্য প্রভু দেবতা আরাধ্য, ইল্লা ব্যতীত ছাড়া কিন্তু একমাত্র, হুয়া তিনি, ফাত্তাখিজু সুতরাং তাকেই গ্রহণ করো, ওয়াকিলা মীমাংসক ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক জিম্মাদার রক্ষক রক্ষণাবেক্ষণকারী বিধানকর্তা। এর অর্থ হুবহু পূর্ব এবং পশ্চিম দিকের প্রতিপালক, তিনি ছাড়া আরাধ্য নাই, সুতরাং তাকেই বিধানদাতা রূপে গ্রহণ করো। পূর্ব এবং পশ্চিম দিকে যেদিকেই তাকাও তুমি রবকে ছাড়া কিছুই দেখতে পাবা না। দেখতে চাও? ফাত্তাখিজু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল মাধ্যম। এখন আমরা তো পূর্ব পশ্চিমে সবই দেখি কিন্তু রবকে দেখি না। এই রবকে দেখতে চাইলে ফাত্তাখিজু থাপা দিয়া ধরো, মজবুত করে ধরো, শক্তভাবে ধরো, দৃঢ়ভাবে ধরো। ওয়াকিলা উকিল আরবি শব্দ, মানে মাধ্যম। তো মাধ্যম ধরো। মাধ্যম কি? সেটা কোরআনে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনিয়াছ। কাদের বলছে? যারা ঈমান আনিয়াছ। আল্লাহকে ভয় করো এবং তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। যারা ঈমান আনছ, বায়াত গ্রহণ করছ, তারা কি? আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের আশা করো, উপায় অন্বেষণ করো। উসিলা ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না। আচ্ছা, আমরা আবার একটু সূরা মুজাম্মেলের 55 নম্বর আয়াত থেকে দেখি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউনা। নিশ্চয়ই তোমাদের অভিভাবক বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল এবং যাহারা ঈমান আনয়ন করে। তাহলে আমাদের অভিভাবককে? আল্লাহ এবং আল্লাহর রসুল। রসুল সার্বজনীন, রসুল সবসময় বহমান চলমান। রসুলের দরজা কিন্তু বন্ধ হয় নাই, নবুয়তের দরজা বন্ধ। এই দলিল কুরআনুল মাজিদে আছে, কিন্তু রিসালাতের দরজা বন্ধ হয় নাই। কারণ কোরআনের মধ্যে আছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবিয়্যিন আছে, খাতামান রসুল শব্দ সারা কোরআনের এক জায়গায়ও নাই। এখন অপব্যাখ্যা করে রসুলের দরজা, রসুল বহমান। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা কি বন্ধ হয়ে যাবে? না, রসুল সবসময়ই চলমান। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। এবং বিশ্ববিখ্যাত আলেম ওলিয়ে কামেল বাবা মুহিউদ্দিন ইবনুল আরাবি, উনি ওনার কিতাবের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার বাবা জানের আলোচনাও আছে। তো নিশ্চয়ই তোমরা তাহলে এই অভিভাবক লাগবেই। এবং সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাই ইউদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। ওয়া এবং মান যাহাকে উদিলিল পথহারা করেন, পথভ্রষ্ট করেন, বিপদগামী করেন, বিভ্রান্ত করেন, ফালান সুতরাং কখনোই না, তাজিদা তুমি পাইবে, লাহু তাহার জন্য, ওয়ালিয়াম কোনো উলি, কোনো অভিভাবক, মুর্শিদান কোনো মুর্শিদ, কোনো পথ প্রদর্শক। এর হুবহু অর্থ হচ্ছে, এবং যাহাকে পথহারা করেন সুতরাং কখনোই না তুমি পাবে তাহার জন্য কোনো ওলি, কোনো মুর্শিদ। এই ওলি শব্দের অর্থ কি? মুর্শিদ অর্থ কি? এখন আমাদের সমাজে ওলি শব্দের অর্থ কি, মুর্শিদ শব্দের অর্থ কি, পীর শব্দের অর্থ কি, এটা
অনেকেই বুঝতে পারে না। পীরের কথা ওয়াহাবি এবং খারিজিরা বলে, পীরের কথা তো সারা কোরআনে নাই। এবং একজন বিখ্যাত খারিজি এবং ওয়াহাবির একজন বড় লেকচারার আছে, তিনি বলেন যে পীরের দলিল কোরআনে পাওয়া যায় না। পীরের দলিল কোরআনে কোথা থেকে পাওয়া যাবে? কারণ পীর হচ্ছে ফার্সি শব্দ, পীর তো আরবি নয়, পীর হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোরআনে কোথা থেকে হবে? কোরআনে পীরের আরবি কি? ওলি, মুর্শিদ, শাইখ এবং ফকির। তাহলে পরে সৌদি আরব বড়া শায়েক দিয়া বোঝাই, এমন কোনো মসজিদের ইমাম আছে যে উনি শায়েক না? আবার আমাদের দেশেও শায়েকের অভাব নাই। আবার এই শায়েক অলির এক অর্থ হইল মুরব্বি। এখন যারা তাবলিগ করে তাদের মুরব্বি আছে, কিন্তু পীর নাই। পীরের এক অর্থ হচ্ছে মুরব্বি। বাংলায় মুরব্বি বলা হয় কি? সবচেয়ে বৃদ্ধ, যে বৃদ্ধ মুরব্বি। কোরআনে 20 জায়গায় আছে অলির কথা, অলি শব্দটি, অলির কথা 20 জায়গায় আছে। তাহলে পরে আপনি কোথা থেকে পাইলেন যে পীর অলির দলিল তো কোরআনে পাই না? পীরের দলিল কোথা থেকে পাবেন? পীর ফার্সি শব্দ, শায়েক সব জায়গায় আছে। আমাদের মৌলবী সাহেবরা, মৌলানা সাহেবরাও তো নামের আগে শায়েক লাগায়। তাহলে পরে তো আপনি কোরআনে, সারা কোরআনে নামাজের কথা পাইবেন না, পাইবেন সালাতের কথা। কারণ নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ। সারা কোরআনে রোজা পাইবেন না খুঁজলে তন্ন তন্ন করে, কারণ রোজা ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। রোজা যে রাখে তাকে সাইম বলা হয়। আপনি কুরবানির কথা সারা কোরআনে খুঁজে পাইবেন না, কারণ কুরবানি ফার্সি উর্দু শব্দ, কুরবানির আরবি হচ্ছে নুসুকি। ফেরেশতা আপনি কি সারা কোরআন বড় তন্ন তন্ন করে খুঁজলেও ফেরেশতা পাইবেন না একটাও। কিন্তু কোরআনে যান মালাইক, মালাইক আরবি শব্দ, মালাইক পাইবেন, ফেরেশতা পাইবেন না। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক। তাহলে পরে এরকম অসংখ্য আছে, কত দলিল চায়।